হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর ভিউয়ার্স, আপনারা দেখছেন লস এর নিয়মিত আয়োজন লিগ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিং। আর এই ট্রেনিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আইনের মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের সকলকে সচেতন করা। আর তার ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোম্পানি আইনের একটি বিধান। আর সেটি হচ্ছে কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছেন, এই শেয়ার হোল্ডারদের কিছু অধিকার আছে, আর সেই অধিকার নিয়ে মূলত আমরা কথা বলবো। ভিউয়ার্স, আসছি ছোট্ট একটা প্রোমোর পর আমাদের সাথে থাকুন। Subscribe to my channel and press the bell button for more updates. ওয়েলকাম ওয়ান্স अगेन ভিউয়ার্স। প্রোমোর পরে চলে আসা আমাদের আজকে যে টপিক সেটা ছিল কোম্পানি শেয়ার হোল্ডার যারা আছেন তাদের আসলে কি কি অধিকার কোম্পানি আইনে রয়েছে, এবং এই শেয়ার হোল্ডারের অধিকার আসলে কিভাবে একজন শেয়ার হোল্ডার তার অধিকার তিনি ফিরে পেতে পারেন। মূলত এই বিষয়গুলো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রেই আসলে বেশি হয়ে থাকে, কারণ পাবলিক লিমিটেড কোম্পানিতে অসংখ্য শেয়ার হোল্ডার থাকেন এবং এই শেয়ার হোল্ডারদের কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা হচ্ছেন পরিচালনা পর্ষদে থাকেন তারা হচ্ছে নেগলেক্ট করেন এবং তারা কিন্তু এই শেয়ার হোল্ডারদের অধিকার থেকে বঞ্চিত করেন। এরকম অনেক অভিযোগ কিন্তু বর্তমানে রয়েছে এবং আমরা দেখতে পাই যে বড় বড় পাবলিক লিমিটেড কোম্পানি যারা আছেন তারা আসলে ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের আসলে খুব একটা তাদেরকে গুরুত্ব সহকারে দেখেন না, বা তাদের যে একটা ভূমিকা আছে সেটাকে তারা আসলে গ্রহণ করতে চান না। আবার এমন ক্ষেত্রে অনেকে এমনও হয় যে শেয়ার হোল্ডারদের যে শেয়ার হোল্ডার হিসেবে তাদের যে একটা নাম বা তাদের যে একটা আইডেন্টিটি সেটি কোম্পানির রেজিস্টারেই অন্তর্ভুক্ত থাকে না। এমনকি তারা যখন কোন কোম্পানির যখন কোনো রিপোর্ট কোনো তথ্য যখন দেখতে চায়, যেমন কোম্পানি অডিট রিপোর্ট, কোম্পানি ব্যালেন্স শিট, এই যে ইনফরমেশনগুলো যখন তারা দেখতে চায় তখন তাদেরকে সেগুলো দেখার সুযোগ দেওয়া হয় না। সো এই হচ্ছে শেয়ার হোল্ডারগণের অভিযোগ, এবং কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তাদেরকে একটা হুমকির সম্মুখে ফেলা হয়, বা তাদেরকে প্রফিট ভাগাভাগি বিষয় তাদেরকে একটা বৈষম্যের শিকার করা হয়। সো এই যে শেয়ার হোল্ডাররা যে এই সমস্ত ওয়েগুলোতে আসলে বঞ্চিত হচ্ছেন, এগুলো নিয়ে আসলে বলার কেউ নেই বা এগুলো নিয়ে আসলে দেখার কেউ নেই। আর সেজন্য মূলত আজকের এই ভিডিও, যাতে আমি এইটুকু অন্তত করতে পারি যে শেয়ার হোল্ডারদের অধিকার যাতে শেয়ার হোল্ডার ফিরে পায় এবং এই ব্যাপারে যাতে তারা সচেতন হয়, সেজন্য তাদের দিক থেকে কিছু করণীয় আছে। অবশ্যই শেয়ার হোল্ডারগণ হচ্ছেন তারা তাদের যে কোম্পানির যে তথ্য সেগুলো দেখার অধিকার রাখেন। কোম্পানির প্রত্যেক শেয়ার হোল্ডার তার শেয়ার হোল্ডার যে শেয়ার রেজিস্টার যেটি আছে, শেয়ার হোল্ডার যে শেয়ার রেজিস্টারে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটি এনশিওর করার অধিকার তার আছে, এবং যদি সেটা না হয়ে থাকে তাহলে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অধিকারও তার আছে। সো একজন শেয়ার হোল্ডার অবশ্যই ব্যালেন্স শিট দেখতে পারেন, কোম্পানির অডিট রিপোর্ট দেখতে পারেন, অবশ্যই একজন শেয়ার হোল্ডার হিসেবে তার নাম আছে কিনা সেটিকে এনশিওর করতে পারেন। সো ভিউয়ার্স, সো এই শেয়ার হোল্ডার যদি এই ধরনের কোনো শেয়ার হোল্ডার যদি দেখেন যে শেয়ার রেজিস্টারে তার নামই নেই, তাহলে সেক্ষেত্রে প্রথমত তিনি যেটি করতে পারেন আইনজীবীর মাধ্যমে ডিরেক্টর বরাবর নোটিশ প্রদান করতে পারেন। বোর্ড অফ ডিরেক্টর বা ডিরেক্টর বরাবর কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর বা বোর্ড অফ ডিরেক্টর, এই চেয়ারম্যান, এদের বরাবর কিন্তু নোটিশ প্রদান করতে পারেন। প্রত্যেকের বরাবরই নোটিশ প্রদান করতে পারেন যে কেন তাদের নাম হচ্ছে শেয়ার যে রেজিস্টার সেক্ষেত্রে নাই, বা হচ্ছে সে যদি কোনো ইনফরমেশন দেখতে চায়, কোম্পানির কোনো তথ্য যদি জানতে চায়, তাহলে সেক্ষেত্রে সেটি কেন হচ্ছে সে জানতে পারবে না, এইভাবে সে কিন্তু নোটিশ প্রদান করতে পারে আইনজীবীর মাধ্যমে। সে কিন্তু কোম্পানির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন তাদেরকে নোটিশ প্রদান করতে পারেন। পরিচালনা পরিষদে যারা আছেন মূলত তাদেরকে নোটিশ প্রদান করতে পারেন। সো এই ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, যদি এরকম যারা সংখ্যালঘু সদস্য যারা আছেন তারা হচ্ছে যে শেয়ার ক্রয় বিক্রয় বা শেয়ার রেজিস্টারে যদি তাদের যদি কোনো নাম যদি অন্তর্ভুক্ত না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি এমডি বরাবর লিগ্যাল নোটিশ পাঠাতে পারেন, এবং 1994 সালে 43 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে শেয়ার রেজিস্টার সংশোধন করার ব্যাপারে তিনি হচ্ছে আবেদন কিন্তু করতে পারেন। এবং এক্ষেত্রে যেটি হচ্ছে আমরা যেটি দেখতে পারি যে কোম্পানির শেয়ার হোল্ডারগণ যদি এই নোটিশের প্রেক্ষিতে যদি কোনো ধরনের রিপ্লাই না পান ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে, তাহলে সে কিন্তু আদালতে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কোম্পানির বিরুদ্ধে কিন্তু আদালতে তার রাইটস ফিরে পাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি শেয়ার হোল্ডারদের নিয়ে কথা। আশা করছি যে এই বিষয়টা থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আসলে কোম্পানির শেয়ার হোল্ডারদের অধিকার আসলে বঞ্চিত হয় কোন কোন জায়গায়, এবং
তারা এই অধিকার ফিরে পাওয়ার ব্যাপারে আসলে তাদের করণীয় কি? অবশ্যই সেখানে করণীয় আছে, আমি অলরেডি বলেছি যে প্রথমত নোটিশ পাঠিয়ে দেখবেন, ম্যানেজিং ডিরেক্টর বরাবর যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আদালতে ব্যবস্থা গ্রহণ করা যাবে। সো আশা করছি যে আপনারা এই বিষয়টা থেকে কিছুটা হলেও পরিষ্কার হয়েছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনার কমেন্টস করে সেটি জানান, আমি অবশ্যই প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভিউয়ার্স, আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.